ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, মা গো আমার পা ভেঙে গেছে মা, আসলে তো 20 দিন ধরে আমি পঙ্গু হয়ে পড়ে আছি মা। মা তুই জানবি কেমনে? মা কয়, বাবা রে তুই মনে হয় জানোস না, তোর মহব্বতের নারের তারের সাথে আল্লাহ পাক আমি মায়ের মহব্বতের নারের তারের যোগাযোগ রেখে দিছে। বাবা তুই যত দূরে থাকিস না কেন, তোর বিপদের খবর আল্লাহ সবার আগে আমি মায়ের অন্তরে জানায় দেয়। এক সপ্তাহ যাবত ছেলেটাকেও মাদ্রাসায় আবাসিকভাবে দেওয়া হয়েছে। বানানো প্রথম রাত্রে তার মা সারা রাত ঘুমায়নি। আমি ছিলাম খুলনাতে। আমার ছেলেটা যখন আমি বাসায় যাই, ওর মা বাধা দিল, বালিশটা নিয়ে আমার ঘরে চলে আসে। আমি আমার আব্বুর কাছে শুভ, আমি আমার আব্বুর কাছে শুভ, আব্বুর গলা ধরে শুভ। আজকে এক সপ্তাহ যাব মাদ্রাসায় চলে গিয়েছে, আসে না, বাসায় আসা আসে, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আসে না, আসা নিছে। কিন্তু বাজানো ভিতরে খুব খারাপ লাগে। বিবি কান্দে, বিবিরে বুঝাই, বিবি তোর তো বাবা নাই। আমার মন বলে তোমার বাবা আমার বাবা, এইরকম দূরে যখন আমরা গেছি, তোমার মা তোমার বাবা, তোমার মা আমার মা, আমার বাবা আমার মা, এইভাবেই আমাদের মতন কেঁদে কেঁদে বাড়ি বিদেছে। এ বন্ধু প্লিজ কেউ কথা বলবেন না। এই বাবা ছেলেটারে যখন 2 হাত বাড়াইল, এই মাদ্রাসার ছেলেটা সালাম জানাই আমি মুসাফা করলো, মুসাফা করে আস্তে করে বাবার বুকে গেল, আব্বু তুমি কেমন আছো? মা কেমন আছো? বাবা ছেলেটার কপালে চুমা দিয়া আব্বু কইয়া শক্ত করে একটা চুমা দিল। পিতা পুত্রের আদরটা খুব ভালো লাগতেছিল। হঠাৎ করে বাজানো কয়েক সেকেন্ড পরেই ওই একই বারান্দা বাম কর্নার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসলো। আমি বাবে নজর করে দেখি, আমার জানা ছিল না যে ছাত্রটার বাপ নাই। ওই বাবার আদর করার দৃশ্য দেখে এই ছেলেটার আব্বু বলা ডাক শুনে আমার বন্ধুরে এই এতিম বাচ্চাটা বারান্দা থেকে চিৎকার দিয়ে কান্দার বলে, আল্লাহ আমার আব্বু কি কোনদিন আর আসবে? আমি কি আর আমার বাবারে কোনদিন আমি পাবো না? ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, আরে বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আমার বাবা ছিল 2 মাস আগে নাকি আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বাবার লাশ আমি দেখি নাই। আজকে কান্দো কেন বলো বাবা? বলে হুজুর কি বলবো, এই ভাইয়ার আব্বার মতন আমার আব্বা তো এরকম আপেল মালটা কমলামের সাদা থাকতো। আমার আব্বু হুজুরদের বইলা আমারে বাজারে নিয়ে দোকানে নিয়ে অনেক কিছু কিনে দিত। হুজুর আমার আব্বু কি আর আসবে না? এই ভাইয়ারে দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে। এ বন্ধু দূরে যাওয়া লাগবে না, এই আশুলিয়ার পাশের থানা সাভার থানা, আমার বেশ পরিচিত এলাকা বাকুরতা, বিশাল কবরস্থান। মা বাবার অভাব কারো দ্বারা পূরণ করা সম্ভব হয় না। জগৎ ঘুরিয়ে দেখবি রে ভাই, মায়ের মতন আপন কেউ পাবি না। কার যে মা নাই, আমি বদিনার পাগলের দিন বলে আজকের মাহফিলের দোয়া লাফিয়ে দিবে। মায়ের মহব্বতে আল্লাহর কাছে একটু ডাক দেস না, বলস না আল্লাহ। কান্না না আসলো, কান্নার ভান ধরবি। কেউ চলে গেলে চলে যেতে দিবি। মনে রাখিস ভাইয়া, আজকে তুই আমি বাপ মার নামে না কান্দা যদি চলে যাই, দোয়া না করে যদি চলে যাই, তোর আমার ছেলে মেয়ে তোর আমার জন্য কাঁদবে না। দোয়া না করে ফাঁকি দিয়ে চলে যাবে। কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল।
কার মা বাপ জানি কবর থেকে কান্দার রাগ দিয়ে বলে, ছেলে রে ও বাবা ও মা, মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না রে বাবা। কবরে এসে খবর পাইলাম কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চায়, মা বাবার মাগফিরাত কামনা করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। ও রংপুরের বাইরা, ও রাজশাহী জেলার বাইরা, অন্যান্য বিভাগের বাইরা, আজকে তুমি ঢাকায় থাকো, গার্মেন্টসে কর্ম করো, আমি জানি আগামীকালকে তোমাদের ডিউটি আছে, কিন্তু আমাকে তোমরা অন্তর দিয়ে ভালোবাসো। এই ভালোবাসাটা নিয়ে কিসের কাজ, কিসের ভোগ? আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে তোমরা আজকে এমন পাগল হয়ে গেছো। আমার বন্ধুরে নুরানি জালসায় হুজুর যতক্ষণ আমরা ততক্ষণ, কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, তুই আমি ঢাকা থেকে মায়েরই বুলা যেতে পারি, কিন্তু তোর আমার মা গ্রামে থাকলো, তোর আমারে কোনদিন বলে নাই যে এই কথাটা বলতেছিলাম এক মিনিটে বলে দেই, বাবার কথাটা বলেই দিলাম। এবার মার কথাটা শুনলে ভাই, কোন মায়ের তুই বুড়ি কষ গালি দেয়, পশকের বয়সে প্রীতের ঠেলায় বউর সাথে ভিডিও কলে কথা কর, তোর আমার মা কাঙ্গালের মতন ভিক্ষুকের মতন ঘরের দরজার চৌকাঠের পাশে দাঁড়ায় থাকে। আমার ছেলে আমার খবর লয়নি, আমার সাথে একটু ভিডিও কলে আমার চান কথা বলেনি, আমার ছেলের দেখলে তো আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ভাবিস না বন্ধু, তুই দূরে গেলে তোর মা তোর খবর জানে না। সন্ধ্যে ছবি বলে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, করলে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা, কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, বাস্তব ঘটনা অনেকে শুনেছেন, অনেক বাজান জানে। সিঙ্গাপুর প্রবাসী, কোথাও বা আপনারা সরাসরি শুনেছেন আমার মুখ থেকে, সিঙ্গাপুর প্রবাসী সন্তান সিঙ্গাপুর গেছে, 1-1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে বাজান 20 দিন যাবত কথা হয় না। হঠাৎ করে মা অস্থির হয়ে গেল, আমার ছেলে কেন আমার সাথে যোগাযোগ করে না? বাইদি ভাই যেভাবে যোগাযোগ হয় যোগাযোগ হয়েছে, মা যেভাবে হোক, সংক্ষেপে বললাম বাবা, মায়ের খবরে যে আল্লাহ তাআলা খবর জানায় দেয়। মা ডাক দিয়ে কয়, বাবা এতদিন কেন কথা বলিস নাই? ও বাবা, বিদেশ যাই এইভাবে ভুলে যাবি? আগে যদি জানতাম বিদেশ পাঠাইতাম না। ছেলেটা ডাক দিয়ে কয়, মা কাঁদিস কেন আগে বল। মা ডাক দিয়ে কয়, বাবা রে, আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে তোর লগে আর আমার যোগাযোগ হয় না। ও বাবা বলস না, তোর শরীরে কেমন? ছেলেটা কয়, মা কি স্বপ্ন খারাপ দেখছো ক? মা কান্দার কয়, বাবা আমি স্বপ্ন দেখছি তোর ডান 2 পায়ের একটা পাও হাঁটু, একটা পাও ভেঙে গেছে, এই ভাঙা পায়ে ব্যান্ডেজ বাঁধিয়ে রাখছে বাবা, বাবা তোর পাটা ঝুলে রাখছে বাবা। ও বাবা তুই চলতে পারিস না, ফিরতে পারিস না, যন্ত্রণায় আম্মু আম্মু আব্বু কইয়া ডাকলো বাবা। আসলে বাবা তোর শরীরে কেমন একটু বলস না। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, মা গো আমার পা ভেঙে গেছে মা, আসলে তো 20 দিন ধরে আমি পঙ্গু হয়ে পড়ে আছি মা। মা তুই জাননি কেমনে? মা কয়, বাবা রে তুই মনে হয় জানোস না, তোর মহব্বতের নারের তারের সাথে আল্লাহ পাক আমি মায়ের মহব্বতের নারের তারের যোগাযোগ রেখে দিছে। বাবা তুই যত দূরে থাকিস না কেন, তোর বিপদের খবর আল্লাহ সবার আগে আমি মায়ের অন্তরে জানায় দেয়।